আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আমি কিভাবে শেয়ার করব আসলে বুঝতে পারছিলাম না। আমার কোনো ভিডিওই ওইভাবে করা ছিল না, কারণ গতকাল আমার ছেলের এসএসসির রেজাল্ট বের হয়েছে। তো রেজাল্টের জন্য আমার মনটা এবং আমার ছেলের মনটা ভালোই ছিল না, যে কারণে গতকালকে আমার ভিডিও শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে আর কি। তো বাড়িটা হচ্ছে দোতলা বিল্ডিংয়ের, তবে দোতলাটা এখনও কমপ্লিট হয়নি, নিচতলাতেই আমরা সবাই থাকি এখন। আর এই তো বাড়ির সামনেই হচ্ছে লেবু গাছ, মেহেন্দি গাছ, আম গাছ। দুপুরের রান্নার থেকে আমার ভিডিওটি শুরু করেছি। আমার আজকের ভিডিও কিছুই করতে পারিনি, এটা আগে ভিডিও করা ছিল তাই শেয়ার করছি। দুপুরে রান্নার জন্য আমি ডাঁটা এবং আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি, আর হচ্ছে উস্তে ভাজি করব। তো আমার ছেলের রেজাল্ট নিয়েই আলোচনা করব, সে কেমন রেজাল্ট করেছে, কেন আমাদের মন খারাপ। আশা করি আপনারা আমার ছেলের রেজাল্টের কথা শোনার জন্য আমার ভিডিওর সাথেই থাকবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার গলার ভয়েসটা এমনি ঠান্ডা গরমে আসলে বসে গেছে, তারপরে আবার ছেলের রেজাল্টের দিন মন খারাপ করেছি, আসলে কান্নাকাটি করেছি। আশা করি আমার প্রিয় ভাইয়া এবং আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে প্রিয় আপুরা আছেন আর রেগুলার আমার ভিডিও দেখেন, সেই আপুরা আমার কমিউনিটিতে এসে জিজ্ঞেস করেছেন যে আপু ছেলের রেজাল্ট কি, আমাদেরকে জানাও, আমরা অপেক্ষায় রইলাম। তো আপুদের উদ্দেশ্যে করে বলছি, আপুদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার খবরটা, আমার ছেলের খবর নেওয়ার জন্য। গতকালকেই আমার ভিডিও দেওয়ার ডেট ছিল, আসলে আমি দিতে পারিনি। আমার ছেলের রেজাল্ট আসলে যতটা আশা করেছিলাম তার থেকে সামান্য একটু কম এসেছে, যে কারণে আমার ছেলের মন খুবই খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি এবং শেয়ারও করিনি, একদমই ভালো লাগছিল না। তবে কাল যে রেজাল্ট দিয়েছে আর আমার আপুরা মনে রেখেছে যে আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, সেজন্য অনেক ধন্যবাদ। আমার ছেলের রেজাল্ট হচ্ছে সে সবগুলোতে A+ পেয়েছে, একটা সাবজেক্টে 2 মার্কের জন্য A+ আসে নাই, মানে সে A+ এসেছে, GPA 5 পেয়েছে, কিন্তু গোল্ডেন আসেনি। গোল্ডেন আসতো 2 মার্ক হলে। তো সব সময় আশা করেছে, সে বলেছে যে আম্মু আমি গোল্ডেন A+ পাবো। তো সে কারণে সে অনেক কান্নাকাটি করেছে যে মাত্র 2 মার্ক। টিচাররা কি এটা বোঝে না যে 2টা মার্ক একটা জিনিসের জন্য ঠেকে থাকে, 2টা মার্ক দিয়ে দিলে কি হতো। আসলে এ কারণেই হচ্ছে আমার ছেলে একদমই ভেঙে পড়েছিল, তো ওর কান্নাকাটি দেখে আমারও ভালো লাগেনি, তাই আর ওই দিন মানে কালকে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আমি আপনাদের কাছে আবারও সরি চেয়ে নিচ্ছি, আসলে ভয়েসটা দিতেও আমি কষ্ট পাচ্ছি বলতে। তো আলহামদুলিল্লাহ তাই বলবো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। গোল্ডেন A+ আসেনি মাত্র 2 মার্কের জন্য, কিন্তু সে আবারও চ্যালেঞ্জ করেছে। সে বলছে যে আমি এতটা খারাপ পরীক্ষা দিইনি, যে আমার এটা A+ ছাড়াও আরও মার্ক পাবো আমি, এই আশায় সে আবারও চ্যালেঞ্জ করেছে। তো সবার কাছে আমি আমার বাচ্চার জন্য দোয়া চাইছি যে সে যেভাবে এগিয়ে আসছে বাকি পথগুলো যেন আল্লাহ তাকে এইভাবেই এগিয়ে নিয়ে যায়। সে 5 থেকেই সবসময় এইভাবে রেজাল্ট করে আসছে, আসলে 5 না, ছোটোবেলা থেকেই 5-এ পিএসসি পরীক্ষায় ও গোল্ডেন A+ পেয়েছিল। 8-এ তো করোনার সমস্যা, করোনার কারণে কোথাও জিএসসি পরীক্ষা হয়নি, আর তারপরে হচ্ছে এসএসসি, তো সে GPA 5 পেয়েছে এসএসসিতে। তো ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি, আমার আপুদেরকে জানিয়ে দিলাম আমার ছেলের রেজাল্ট। আপুদেরকে বলছি আবারও আমার ছেলের জন্য সব সময় দোয়া করবে তোমরা। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।